আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকাল সকাল আমার কাজ হচ্ছে এই যে বারান্দাটাতে চলে আসা, বারান্দার গাছগুলোর সাথে একটু গল্প করা। আজকে মনে হচ্ছে 2 দিন পরে একটু রোদ উঠবে। কার এলাকায় কী অবস্থা শীতের একটু জানাবেন তো। আমার এই বারান্দাটাতে আগে সবগুলা গাছ হচ্ছে একসাথে ছিল, আর এখন আমি যেটা করছি বাকি 2টা বারান্দায়, তারপরে হচ্ছে মেন দরজার সামনে ওই জায়গাতেও হচ্ছে গাছ রেখে দিয়েছি। যার কারণে এখন যেটা হয়েছে, এই বারান্দায় আসলে মনে হয় যে বারান্দায় তেমন কোনো গাছই নাই। এই পুরো গ্রিলটা হচ্ছে ভরা ছিল, আর এখন এই পুরো গ্রিলটাই হচ্ছে ফাঁকা ফাঁকা লাগে। আর এই যে দেখেন অপরাজিতা গাছ, আমার গাছ ভর্তি করে এখন হচ্ছে বীজ, কোনো ফুলই নাই। ওই যে উপরে 2-1টা ফুল আছে, মাঝে মাঝে ফোটে, মাঝে মাঝে ফোটেই না। তো এই হচ্ছে অবস্থা। আজকের ব্লগটা হচ্ছে আমি একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। এই ধরনের ব্লগ আমি খুব একটা করি না, আগে তো করি নাই বললেই চলে। তো এখন থেকে চিন্তা করেছি যে একটু করার চেষ্টা করব। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। হ্যাঁ, সকালবেলায় যত কিছুই থাকুক, বাঙালির ডিম কিন্তু লাগবেই। এই যে ডিম ভাজা না হলে সকালের খাওয়াই হয় না। ঘুম থেকে উঠেই আগে কাজ ছিল হচ্ছে আমার বিছানাটা তুলে ফেলা। কারণ বিছানা তুলে ফেললে আমার কাছে মনে হয় কি যে বিছানাটা রেডি হয়ে গেলে একদম ঘরের মানে লুকটাই চেঞ্জ হয়ে যায়, একদম অনেক গোছানো মনে হয়। কিন্তু এখন যেটা হয়, সবাইকে নাস্তা করিয়ে মাঝে মাঝে নিজেও নাস্তা করে নেই, কারণ এরপরে নাস্তা করার কখন টাইম পাবো তা আসলে আমি নিজেও জানি না। আসলে কি বলেন তো, একটা মায়ের জীবন যে কীভাবে কাটে, তার দিনটা কিভাবে কাটে, এটা আসলে সবাই বুঝবে না। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করে রাখি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কীরকম যায় সময়টা। ছবি কেন, ছবি না কেন, একটু তুলি ছবি। ছবি না, ছবি না, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, না না না, ছবি না, আচ্ছা আচ্ছা, আপুকে উঠতে দাও, তুমি না উঠলে আপুকে উঠতে দাও। হ্যাঁ, এবার যাও, ওঠো, যাও 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 যাও। হুম, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, আসো আসো আসো, মামাকে ধরো, হ্যাঁ, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, ছেড়ে দাও। কি সুন্দর, এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, আবার দিবা। আস্তে ওঠো, আস্তে ওঠো। প্রতিদিন তাকে হচ্ছে একবার এভাবে নিয়ে আসতে হয়। সে পার্কে আসবে, দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ, রেডি, 1 2 2 3, 3 দাও, 3 দাও, 3 দাও, দাও 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 দাও, ভয় নাই, এই যে মা ধরছি, মা ধরছি, আসো। হুম, এবার দাও, হ্যাঁ ধরেছি ধরেছি, এবার দাও। আ এই তো ইয়ান সব পারে, তুমি সব পারো। এটা কি করছো তুমি বলো তো, এটা কি করছো, এটার নাম কি? হুম, তুমি এটাতে মজা পাইছো? অনসিস কি আবার, ব্যথা বাবা কিন্তু। এই হচ্ছে একটা মায়ের জীবন, বুঝছেন? এই যে দেখেন, তাকে একটা পার্ক থেকে ঘুরাই নিয়ে আসছি, সে আবার সেক্টরের মধ্যে আইসা তাকে আবার হচ্ছে পার্কে আসতে হবে। আর এই যে পার্কে এই একটা ভাঙা রিক্সা, এইটার এইখানে আইসা সে হচ্ছে এই যে দেখেন রিক্সা চালায়। মানে এখন বাজে 11টা, আমি এখন পর্যন্ত রান্নার ধারে কাছেও যাইতে পারি নাই, বাসায় যাইতে পারি নাই, কারণ সে এখনও হচ্ছে এই যে সে খেলবে, সে পার্কে থাকবে, সে স্লাইড করবে, তার কত কত খেলা। 2 দিন হচ্ছে সে বের হইতে পারে নাই, তো সেইটার হচ্ছে সে মানে উসুল করে নিতেছে আর কি। আব্বু চলো এখন, বাবা এখন চলো, 11টা বাজে, মাম্মাকে রান্না করতে হবে না, চলো। না মা, এখানে ওঠা যাবে না, পড়ে যাবা, পড়ে যাবা মা, এখানে উঠলে পড়ে যাবা পাখি। আজকে চিংড়ি মাছ রান্না করব, কিন্তু আমি তো চিংড়ি মাছ খুঁজেই পাচ্ছি না, কোথায় রাখছি। আজকে চিংড়ি মাছ ভুনা করব, একদম সহজ রান্নাবান্না, বেশি ঝামেলাই করব না। গত 2 দিন ধরে হচ্ছে খুবই ভারী ভারী খাবার দাবার খাওয়া হচ্ছে, মাছ মাংস পোলাও রোস্ট, এত কিছু খাওয়ার পরে এখন আর মন চাইতেছে না যে কিছু রান্না করি।
ফার্স্টে ভাবছিলাম যে আজকে হচ্ছে আমি একদম আলু ভর্তা ডাল এগুলো করব, বাট সকালবেলা যেহেতু খাওয়া হয়ে গেছে আলু ভর্তা ডাল, সো একটু হচ্ছে চিংড়ি মাছ রান্না করি। চিংড়ি মাছটা বেশি কিছু করব না, জাস্ট একটু পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে ভুনা ভুনা করব। এখন বাজে হচ্ছে 11:30। এই যে আমি এখন আসছি হচ্ছে নুডলস রান্না করতে, কারণ আমার ছেলের জন্য হচ্ছে সেমাই রান্না করছিলাম। সে সেমাই খাবে না, ভাত খাবে না, সে কিছুই খাবে না। সে বলছে সে নুডলস খাবে নাকি। দেখা যাক রান্না করার পরে কতটা কি খায়। বাট কথা হচ্ছে এখন 11:30 বাজে, আমি খাবার দাবার কিছুই রান্না করি নাই, মানে আমাদের খাওয়ার জন্য দুপুরের কোনো রান্না বান্না হয় নাই এখনও। সবে হচ্ছে আমি চিংড়ি মাছ ভিজাইছি, তো চিংড়ি মাছ ভুনা করব আর সাথে হচ্ছে লাউ শাক রান্না করব। তো এই তো দেখা যাক আর কি কতদূর কি করতে পারি। এই যে এখানে চিংড়ি মাছ নিয়ে নিছি, চিংড়ি মাছটা একদম সহজভাবে রান্না করব। জাস্ট এই যে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে হচ্ছে ভেজে নিব আগে, তারপরে পেঁয়াজ মরিচ লবণ হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে ভুনা ভুনা করে নেব। চিংড়ি মাছ যখন রান্না করতে বসেছি তখন অলরেডি হচ্ছে 12:30 বেজে গেছে। তো মাথায় অনেক বেশি টেনশন ছিল যে ছেলেকে গোসল করাতে হবে, ঘুম পাড়াতে হবে। তো এই যে দেখেন এখন বাজে হচ্ছে অলমোস্ট 1:45, আর এখন হচ্ছে আমি বাবুকে জাস্ট ঘুম পড়াইলাম। এখনও অনেকগুলো কাজ করতে হবে, তারপরে হচ্ছে নিজে খাওয়া দাওয়া করব। তো দুপুরে খাওয়া দাওয়াটা করতে আজকে অনেক বেশি সময় লেগে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। তো এই তো এভাবেই আসলে দিনগুলো কেটে যায়। বাবু হওয়ার পর থেকে এভাবেই প্রতিটা দিন কাটাচ্ছি। তো আজকে একটু ভিডিও করে রাখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। অনেকেই আছে যারা আসলে বুঝতে চায় না, বাট এটাই আসলে মায়েদের জীবন।